আসসালামু আলাইকুম। আমি আছি প্রিয়া আপনাদের সাথে। আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে একটা ওয়েট লস ড্রিঙ্ক আপনাদের সাথে শেয়ার করব। আর এই ওয়েট লস ড্রিঙ্কটা কিন্তু অনেক কার্যকর। এটা আমি নিজে আসলে ট্রাই করেছি এবং কন্টিনিউ এটা আমি এখনও খেয়ে যাচ্ছি। তো এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব কমন কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে যা আমাদের রান্নাঘরে সবসময় থাকে। তো এখানে আমি প্রথমে নিয়ে নিলাম হচ্ছে অল্প একটু আদা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব অল্প এবং খুব বেশিও না। তারপর এখানে আমি কাঁচা হলুদও নিয়ে নিলাম এবং দুটো আমি খুব ভালোভাবে উপরের যে পাতলা খোসাটা আছে এটা ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়ে একটা হামানদিস্তার মধ্যে আদাটা কিন্তু আমি ছেঁচে নিব। এটা কিন্তু একদম পেস্ট করা যাবে না, ছেঁচে নিতে হবে। আর এখানে একটা হাঁড়িতে আমি পানি দিয়ে দিলাম 1.5 কাপের মতো, আপনারা 2 কাপও দিতে পারেন। আমি যে চায়ের কাপটাতে রেগুলার চা খাই ওইটাতে অনুযায়ী আমি পানিটা এখানে দিয়ে দিলাম। আপনারা 1 মগও বা 1.5 মগের মতন পানিটা দিয়ে দিবেন। তারপর ছেঁচে রাখা যে আদাটা আছে এই আদাটা হচ্ছে দিয়ে দিতে হবে। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অন করিনি। আর দালচিনির এখানে স্টিক দিয়ে দিলাম একটা, আর এখানে 1/2 টিস্পুনের মতো জিরা। আর জিরাটা কিন্তু একদম কাঁচা দিতে হবে, এটা কিন্তু আসলে ভেজে না দেওয়াটাই ভালো। আমার কাছে মনে হয় যে কাঁচাটা আসলে বেশি আসলে হেল্প করে ফ্যাট লসের ক্ষেত্রে। আর এটা বিশেষ করে আপনার পেটের যে চর্বিটা আছে, অনেকে আছে বেবি হওয়ার পরে পেটে অনেক পরিমাণ চর্বি জমে যায়, তাদের জন্য এটা অনেক হেল্পফুল। আবার অনেকে আছে যে অনেক প্রবলেমের কারণে ওয়েটটা একটু গেইন হয়ে যায়। সামনে যেহেতু রমজান আসছে, আমরা চেষ্টা করব রমজানের আগে কিছুটা ওয়েট একটু কমানোর জন্য। আর ওয়েট কমানোর ক্ষেত্রে আসলে কোনো খাবার সরাসরি কাজ করে না, এটার সাথে সাথে কিন্তু আমাদের অবশ্যই এক্সারসাইজটা মেনটেন করতে হবে। ডায়েট তো মাস্ট হ্যাভ মেনটেন করতে হবে। আর ডায়েট আপনাকে অবশ্যই রাতের খাবারটা খুব ভালোভাবে আসলে মেনটেন করে চলতে হবে ওয়েট লসের ক্ষেত্রে। কিন্তু এই যে ড্রিঙ্কসটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা অনেকটা হেল্প করবে আপনার ওয়েট লসের ক্ষেত্রে এবং আপনার শরীরটা অনেক হালকা লাগবে। অনেকের শরীরে কিন্তু ব্যথা হয়, দেখবেন যে গোড়ালিতে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু অনেক উপকারী। আর এই যে এখানে আমি যে কাঁচা হলুদটা ছেঁচে রেখেছিলাম সেটা রসটা দিয়ে দিলাম। এবং যারা আপনারা রসটা মানে পুরোটা খেতে পারেন ছেঁচাটা সহ দিয়ে দিবেন গরম পানি। তো আর এটা কিন্তু আপনারা চায়ের মতন করে খেতে পারেন, অনেক হেল্পফুল। এটা কিন্তু রাত্রে ডিনারের পরে বা ডিনারের আগেও আপনারা খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে